দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে তো কাজের 12টা বেজে গেছে। আজকে কিন্তু আমার সাথে ঠিক এমনটাই হয়েছে, উঠতে একটু দেরি হয়েছে আর দেরিতে উঠে ঝটপটি যেভাবে সব কাজগুলো করে নিলাম এই নিয়ে থাকছে আজকে দিনের মতো। আজকে ভিডিও কিন্তু রান্নাঘর থেকে শুরু করে দিলাম। আমি কিন্তু এর মধ্যে ভাজি করার জন্য সবজি কেটে নিয়েছি, তবে শুরুতে ভিডিও করতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আসলে তাড়াহুড়ার ভিতরে থাকলে কিন্তু এমনটাই হয়, দেখা যায় কি করব আগে কোনটা করব, এই জন্য কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। এখন হঠাৎ করে মনে হলো, ভাবলাম যদি ভিডিও না করি তাহলে আপনাদের সাথে কি শেয়ার করব। আলু আর পটল ভাজি করব, তবে আজকের পটল একটু বড় সাইজ করে কেটেছি। এর আগে একদিন ভাজি করেছিলাম পটল, কিন্তু দেখাই যায় না, শুধু ভাজিতে আলুই দেখা গেছে। আমি কিন্তু সব ভাজিতে জিরা ফোড়ন দিয়ে থাকি, আর জিরা ফোড়ন দিয়ে যে কোনো ভাজি করলে কিন্তু ভাজি একটু খেতে বেশি মজা হয়। তারপরে হলুদ লবণ দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দেইনি, পেঁয়াজ কাঁচামরিচ কাটতেও কিন্তু একটু সময় লাগবে, ভাবলাম এই জন্য আগে ভাজিটা বসিয়ে দিই, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ভাজিতে দিয়ে দিই। আমি কিন্তু রান্নার শুরুতে আগে ভাত বসিয়ে দিই, তবে আজকে ভাত বসাতে ভুলেই গেছি। ভাজি বসিয়ে দিয়ে তারপরে ভাত বসাতে চলে আসলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেদিন কিন্তু আমার উপর দিয়ে অনেকটাই চাপ দেয়, আসলে ওইটা বোঝাতে পারবো না। তাড়াহুড়া করে রান্না করা, এর মধ্যে টেনশন, যদি ছেলে উঠে পড়ে তাহলে তো রান্না করতে দিবে না, কান্নাকাটি শুরু করবে। অনেক রাতে শোয়া হয়, এই জন্য কিন্তু সকালে উঠতে একটু কষ্ট হয়। ছোট ছেলে কিন্তু ঘুমায় অনেক রাতে, সে ঘুমানোর পরে দেখা যায় ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থাল বাসন পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, এই কাজগুলো শেষ করে তারপর আমি ঘুমাই। সকালে উঠতে ইচ্ছা করে না, তবে ইচ্ছা না করলে কি হবে, উঠতে তো হবেই। সকালে না উঠলে দেখা যায় রান্না হয় না, আর রান্না শেষ না হলে দেখা যায় আমার হাজবেন্ড তো খাবার নিয়ে যেতে পারে না, দুপুরে না খেয়ে থাকে। আমি কিন্তু ভাজি বসিয়ে দিয়ে ওই পাশে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ভাজিতে কিন্তু প্রথমে একটু তেলটা বেশি দিয়েছিলাম, আর এই জন্য ভাজিটা এক সাইড করে তেলটা আমি বের করে নিলাম। এখন আমি এই তেলে কিন্তু মাছ ভাজি করে নেব। এতগুলা তেল সহ যদি ভাজি উঠিয়ে রাখতাম তাহলে কিন্তু ওই ভাজিটা খেতে একদম ভালো লাগতো না, আর ওই ভাজিটা খাওয়ার পরে কিন্তু পেটে গ্যাস হতো। আলু ভাজিতে কিন্তু তেল কম দিয়ে ভালোভাবে ভাজি করা যায় না, ভাজি ভালোভাবে হয় না, এই জন্য আমি প্রথমে বেশি করে তেল দিয়ে পরে এইভাবে তেলগুলো উঠিয়ে নিই। চুলে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আরেক চুলে তরকারিটা বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে রাত্রে কিছু ফল এনেছিল, এগুলো বের করার আর সকালে আমার সময় হয়নি, ভাবলাম যেহেতু রান্না বসিয়ে দিয়েছি ফলগুলো গুছিয়ে রাখি। আর সেখান থেকে একটা আম আর একটা ড্রাগন আমি কেটে নিব। ইদানিং প্রতিদিন সকালে নাস্তায় কিন্তু আমাদের আম থাকে, এইটা ভেবে কিন্তু আজকেও আম কাটতেছিলাম, তবে আমটা যে এতটা টক হবো ভাবতেই পারিনি। যেহেতু টাকা দিয়ে কিনে এনেছে, যতই টক থাকুক খেতে তো হবে, কেটে যেহেতু নিয়েছি খেতেও হবে, ওইভাবে খেয়ে নিয়েছি আর কি। দুপুর টাইমে খেয়েছি, সকালে আর খাওয়া হয়নি। এইদিকে কিন্তু আমার ফল কাটতে কাটতে তরকারিটাও হয়ে গেছে। এখন হচ্ছে তরকারিতে আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিতে বলক ওঠার সাথে সাথে কিন্তু ভাজি করা মাছগুলো আমি দিয়ে আর যদি মাছ কষিয়ে রান্না করি ওই ক্ষেত্রে হচ্ছে তরকারি যখন হয়ে আসে তখন দিই, তবে ভাজি মাছ কিন্তু আমি আগেই দিই। যাই হোক, অনেক তাড়াহুড়া করে দৌড়ের উপরে হচ্ছে রান্নাটা শেষ করেছি। সকালে হাজবেন্ডকে নাস্তা করিয়েছি, তারপরে দুপুরে খাবারও দিয়ে দিয়েছি। তারপরে কয়েক ঘন্টা আমি ফ্রি ছিলাম। ফ্রি বলতে যতক্ষণ সময় আমি ফ্রি থাকি ততক্ষণ তো আমার ছেলেকে নিয়েই থাকতে হয়, আর কেমন ছোট ছেলেকে। এখন 11:30 মতো বাজে, তাকে ঘুম পাড়িয়ে আবার কিন্তু চলে এলাম রান্নাঘরে। রান্না শেষ হওয়ার পর কিছু থাল বাসন আর কি কড়াই যেগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, এখন সেগুলো তাদের জায়গায় রেখে, আর কিছু থাল বাসন সিঙ্কে রেখে দিয়েছিলাম সেগুলো এখন পরিষ্কার করে নিলাম, এবং কি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তারপর চলে এলাম রুমে। কালকে কিছু কাপড় ছিল, এগুলো শুকিয়ে গেছে, ভাবলাম এগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।